ফুটবল ইতিহাসের সবথেকে পরিপূর্ণ খেলোয়াড় তিনি। ফুটবল পায়ে দেখিয়েছেন তার অসংখ্য জাদুর ছোঁয়া, তাই তো অনেকের কাছে তিনি জাদুকরও বটে। যে কোনো পজিশনেই খেলতে সক্ষম তিনি, কারণ তিনি একজন খেলোয়াড় যিনি খেলাকে শিল্পে পরিণত করেছে। কিন্তু মেসির পথ চলাও এত সহজ ছিল না। ব্যক্তিগত সব অর্জন থাকলেও তাকে আর্জেন্টিনার হয়ে ট্রফি না জেতার কারণে অনেক সমালোচনার শিকার হতে হয়েছিল। অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন লিও, কিন্তু এরপরও লিও আবার ফিরে এসেছেন নতুন রূপে। তিনি ফিরে এলেন বীরের বেশে। এভাবে হয়তো এর আগে কেউ ফিরে আসেনি। তাকে দেখে মনে হচ্ছিল আর্জেন্টিনাকে জেতাতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ, আর ঠিক তেমনটাই হয়েছে। 2021-এ চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারানোর মধ্য দিয়ে কোপা আমেরিকা জয়, এরপর একের পর এক অর্জন আর্জেন্টিনার হয়ে। কিন্তু যাত্রা তো আর এত সহজ ছিল না। এখন যেমন নক্ষত্রের সমান মর্যাদা পাচ্ছেন, একসময় মেসিকেও অবহেলিত হতে হয়েছিল। আর্জেন্টিনার মতো একটা দল যারা ট্রফি খরায় ভুগছিল, তাদেরই নতুন পথ দেখালেন লিও, হয়ে উঠলেন সেরাদের সেরা। 2005 সালে আর্জেন্টিনার জাতীয় দলে অভিষেক ঘটে মেসির। তার হাত ধরে বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা, এমন আশাই করছিল তখন সমর্থকরা। 2006 ও 2010 বিশ্বকাপেও আর্জেন্টিনার সেই স্বপ্ন পূরণ হয়নি। 2014 বিশ্বকাপে ফাইনালে উঠেও হলো না, হতে হলো আবারও ব্যর্থ। এরপর টানা 2 কোপা আমেরিকার ফাইনালে হেরে হতাশায় জাতীয় দল ছাড়ার ঘোষণা দিয়েছিলেন লিও। অবশেষে 2018 বিশ্বকাপের বাছাই পর্ব দিয়ে ফিরে আসেন লিও। এরপরই আলভিসেলেস্তেদের হয়ে যেন তার ক্যারিয়ারের দ্বিতীয় অধ্যায় শুরু হলো। এক চমকপ্রদ অধ্যায়ের শুরু হলো লিওনেল মেসির অধ্যায়ের। কিন্তু এইবারও শুরুটা হয়েছিল হতাশায়। 2018 বিশ্বকাপের শেষ 16-য় ফ্রান্সের কাছে হেরে বিদায় নেয় আর্জেন্টিনা। তবে দেশের হয়ে বড় কিছু জেতার ইচ্ছায় তখনও হাল ছাড়েননি মেসি। মেসির আত্মবিশ্বাস ও ফুটবলের প্রতি ভালোবাসায়, সেই সাথে দৃঢ় মনোবলের সুবাদে 2021 সালে আর্জেন্টিনা জেতে কোপা আমেরিকা। জাতীয় দলের হয়ে এটা মেসির প্রথম ট্রফি। পরের বছর আর্জেন্টিনার হয়ে জেতেন মহাকাঙ্ক্ষিত বিশ্বকাপ ট্রফিও। আর এখন সেই আর্জেন্টিনা মেসির জন্যই সবকিছুর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। মেসি যেভাবে যে কোনো ম্যাচে আধিপত্য করে তা অন্য কেউ শুধু কল্পনাই করতে পারে। বেশিরভাগ ভালো ফুটবলারই ভালো সিদ্ধান্ত নেয়, কিন্তু তারা তা সেরা উপায়ে বাস্তবায়ন করতে পারে না। আবার কখনো বাস্তবায়ন ভালো হলেও শেষ পর্যন্ত সেরা উপায়ে কাজে লাগাতে পারে না। আর লিও দুইটাই অসাধারণ ক্ষিপ্রতায় ও দারুণভাবে করতে পারে, আর এ কারণেই সে ব্যতিক্রম ও অনন্য। যুগ চলে যাবে, বিশ্ববাসী ভুলবে না আর্জেন্টিনার একজন রাজা ছিল, যে ভেঙে যাওয়া আর্জেন্টিনাকে আবার স্বপ্ন দেখতে শিখিয়েছে, ঘুরে দাঁড়াতে শিখিয়েছে, অন্ধকারে আলোর প্রদীপ হয়েছে। তিনি সর্বকালের সেরা খেলোয়াড় লিওনেল মেসি।